প্রতি মাসে তোমাকে টাকা দেই এই রাজনীতি ফাজনীতি করার জন্য। ইউনিভার্সিটি অফ চাংখারপুলের একটা অন্যতম যদি টপিক ধরা হয় সেটা ছিল স্টুডেন্ট পলিটিক্স কিংবা এই যে শিক্ষার্থীরা যারা আসলে সাফার করে, আমরা যারা পড়াশোনা করছি বা করেছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রাইভেট ইউনিভার্সিটিতেও থাকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলো একটু বেশি থাকে। তো এরকম একটা টপিক যখন আপনি সিলেক্ট করলেন তখন কি কোনো রকমের কমপ্লিকেশন ফেস করেছেন? কারণ আমরা যেটা দেখি আমাদের দেশের কনটেক্সটে চলচ্চিত্রের সাবজেক্টগুলো খুব বেশি বিনোদনমূলক থাকে, হয়তো সামাজিক সমস্যাগুলো সম্পূর্ণভাবে সব ফিল্মে উঠে আসে না। তো সেই জায়গা থেকে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, প্রথম থেকে ডেফিনেটলি আমি যখন স্ক্রিন প্লে লেখা শুরু করি তখনই আমার মনে হচ্ছে এখানে আসলে মানে এইটা যদি আমরা যেই বক্তব্য বলতে চাই ওটা যদি আসলে স্ট্রেট ফরওয়ার্ড না বলি, তাহলে যদি অন্য কিছু বলি বা একটু কম্প্রোমাইজ করি তাহলে এত কষ্ট করা আসলে মানে হয় না। তা কিন্তু আবার ওগুলো বলতে গেলেও আসলে আমাদের এখন কীভাবে বলা যায়, এগুলো তো ডিরেক্ট আসলে কেউ যদি বলে যে আমাকে অফেন্ড করা হয়েছে তাহলে অবশ্যই আমাদের লাইবিলিটি নিতে হবে। কারণ মানে এটা তো আসলে মানে আপনি কারোই আসলে কারো রাইট নাই যে অন্য কোনো কাউকে অফেন্ড করার। সো আমরা অনেক দিন চিন্তা করি আর কি আমাদের পুরো স্ক্রিপ্ট রাইটিংয়ের মধ্যে আসলে আমরা টেকনিক্যালি কোনো ইন্ডিভিজুয়াল দল অথবা পলিটিক্যাল গ্রুপ অথবা কোনো ইউনিভার্সিটি মানে নাথিং আমরা মানে ইন্ডিকেট করার চেষ্টা করছি এবং আমরা এটাকে খুব বেশি ইউনিভার্সাল রাখার চেষ্টা করছি পুরো বক্তব্যটাতে। আমাদের মূল বক্তব্য ছিল সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করা, আর এই সিস্টেমটা আসলে যে কেউ তার নিজের স্বার্থে ইউজ করতে পারে। এখন কে করবে বা কারা করেছিল বা সামনে কারা করবে তাদেরকে আমরা জানি না, কিন্তু তাদেরকে চিনতে হলে এই সিনেমার মাধ্যমে চেনা যাবে। এটা যে কেউ হতে পারে, এমনও কেউ হতে পারে যারা এখনও বাংলাদেশে জন্মই গ্রহণ করে না, অথবা 50 এই কালচার যদি চলতে থাকে তাহলে হয়তো গতকালকে যে শিশুটা জন্মগ্রহণ করছে ও 30 বছর পরে ও ইউনিভার্সিটিতে থেকে পাশ করে ও পলিটিক্সে যখন রেগুলার পলিটিক্স করে, তো এগুলো এইভাবে চলতেই থাকবে আর কি। সো ওই জায়গাটায় আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে মানে অ্যাটলিস্ট কেউ আমাদেরকে বলতে পারবে না যে উই ফিল অফেন্ডেড। সো যেহেতু আমরা এটা যদি না বলতে পারি তাহলে আমরা আমাদের একটু রাশ রিয়েলিটিটা আমরা আমাদের মতো করে আমাদের মনে হচ্ছে এখন বলতে পারি আর কি। আর দ্বিতীয়ত আপনি যখন আসলে মানে সামথিং ডিফারেন্ট অথবা যে নতুন অ্যাপ্রোচকে কিছু বলার চেষ্টা করবেন তখন এইটা আসলে একটু রিস্ক তো থাকেই এবং কিছু ব্যাকল্যাশ আসলে চলেই আসে। হ্যাঁ, ওইটা তো থাকেই এবং ওইটাকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা তো আসলে তাহলে মানে ইউ ক্যান্ট মানে গ্রো, একদমই তাই। ইমপ্রুভ করতে হলে আমাদের আসলে একটা কনসার্ন আছে সোসাইটি নিয়ে, ইন ওয়ান সেন্স খুব হয়তোবা অনেকের মতো খুব গাঢ় না, কিন্তু স্টিল আমরা ফিল করি যে যদি একটু চেঞ্জ হয় মানে অন্যদের মতো। অনেক দেশ আছে পৃথিবীতে যারা আসলে অত্যন্ত উন্নত জীবনযাপন করে, এই কারণে যে ওদের সম্পদ বেশি বা ওদের সম্পদের কথা বললে বা ন্যাচারাল ফ্যাসিলিটির কথা বললে আমাদের এই সাবকন্টিনেন্ট অনেক উপরে। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে আমাদের যে রিসোর্স আছে এই যে এখানে মানে আপনি যে কোনো জায়গায় ফসল হয় এই এরিয়ার মধ্যে, তারপরে আপনি যে কোনো জামা পরে আপনি রাস্তায় বেরোতে পারবেন, কিন্তু ইউরোপের অনেকগুলো দেশ আছে যেখানে হচ্ছে আপনি জাস্ট হ্যাভি ড্রেস আপ ছাড়া আপনি বাইরে 5 মিনিট থাকতেই পারবেন না। মানে এটা মূলত ন্যাচারাল ডিজাস্টারের মতো। বাসা থেকে বের হলে আপনার ফ্রস্ট বাইট আপনার হাতেই হয়ে যেতে পারে বরফে। এইসব জায়গার মানুষজন আসলে তাহলে ওদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এত উন্নত কেন আসলে? ঠিক তাই, মানে আসলে অনেক রকমেরই কমপ্লিকেশন থাকে, তো বিষয়গুলো আরো সমাধান মানে হোক। এইগুলো কম্পেয়ার করে আমরা জাস্ট বুঝতে পারছি যে আমাদের এখন আসলে মানে স্পেড বলা ইসরে আর কি, যেটা সত্যি ওটা না বললে আসলে আমরা পিছাইতেই থাকবো।